মূলত সবজির দাম তো এখন মোটামুটি কম আছে, কিন্তু কালে 2-3 আইটেমের দাম একটু বাড়ছে। যেরকম লেবু তো সিজন নাই, এমনিতেও দাম বেশি এটি। তো লেবু মনে করেন আগে ছিল 60 টাকা আলি বা 50 টাকা আলি, এখন হইলো 80 টাকা। টাকা 100 টাকা আসবে, ঠিক আছে। এটার কমার কোনো সম্ভাবনা নাই। এটার কমার সম্ভাবনা হইলো নতুন মাল বাইরে দিবে তারপরে। এখন তো মালের লেবুর সিজন নাই। এখন নতুন লেবুর ফুল হইলো ছোট, আরও 2 মাস পরে লেবু বাইরে দিব। আষাঢ় মাস হইলো সিজন লেবু, ওই সময় তো 30 টাকা 40 টাকা ডজন। আর মূলত শশা, আর হইলো শশার দামটা একটু বাড়ছে, শশা 100 টাকা কেজি আর লেবু। কথা ঠিক আছে, তবে এখন তো বড় সমস্যা হলো আনসিজন লেবুটা, এই সময়টা সিজনটা কম, এই সময় সবসময় লেবু গাছে ধরে, যার কারণে মরাজাতরা আপনার কিছু আপনার বাগান মালিকেরা লেবু মরাজাতর মানে এতদিন ছিঁড়ে নাই, পরিপুষ্ট হয় নাই, ছিঁড়ে নাই, আটকে রাখছে, হয়তো রমজানের জন্য বিক্রি করবে। আর ঠিক আছে, এই জন্য হয়তো এই সময় একটু মানে সংকটের কারণে দামটা একটু বেশি। আর লেবুটা তো আর বছরের গাছে একবার ধরে, এই সময়টা হইলে এখন রমজানটা যদি মরা যেত আরও 3 মাস পর হতো না, এই সময় কিন্তু লেবুর দামটা এমনই থাকতো। এখন রমজান পড়ে যাওয়াতে এখন মনে করো তো একটাই দোষ হলো লেবুর, অন্য ব্যবসার অন্য মালের সম্পর্কে আমার আইডিয়া না থাকলেও এই লেবুটার বেলায় বুঝতেছি যদি মরা যেত আপনার এই এখন আনসিজন এমন সময় রমজানও পড়ছে, যার কারণে মরা যেত লেবুর দামটা একটু মরা যেত চড়া দাম বলে মনে হচ্ছে কেন? দাম অনেক চড়া, এই হিসাবে মরা যেত আমার দাম তো চড়া, কারণ এই লেবু আমরা 20 টাকা 30 টাকা ডজনে বিক্রি করছি, যেহেতু আমি 12 মাস লেবু বিক্রি করি, বা এটা 80 টাকা হালে, যেহেতু আমি এটা 12 মাস বিক্রি করি, তাহলে এটা আমি জানি 11 মাস মনে করেন লেবুর দাম কম থাকে, 50 টাকা 60 টাকা 30 টাকা 40 টাকা ডজন বিক্রি করি। অনেক সময় বিক্রিও হয় না, অনেক সময় মনে যেত যখন দাম কম থাকে তখন অনেকে নিতেও চায় না, আর অনেক সময় আমরা লেবু কিনেই বিক্রি করতে না পারলেও ফালা দিয়ে চলে গেছে। তো এখন এই সমস্যা হলো দামটা একটু বেশি হওয়ার কারণে এখন এই অভিযোগ এটাই মনে হয় আমরা রমজান এলে দামে বাড়া দেয়। রমজান আসলে ওই এক কথা আগে বোঝালাম, যদি রমজানটা যদি আরও 2 মাস পর হতো না, এই সময় লেবুর দামটা এমন থাকতো, যেহেতু এটা মনে হয় আপনার লেবুর তো কোনো সিন্ডিকেট হয় না। লেবু কি আরে যদি গোটা আমরা গাছতে রাখি ছিঁড়ি আরে গোডাউনে বা গরমে তো জমা রাখলে এটা হবে, আজকে ছিঁড়লে কালকে তো এটা হলুদ যাবো গা, এখানে কোনো সিন্ডিকেট না। এটা আলু পেঁয়াজ রসুন হলে মনে হয় যদি গোডাউনে জমা করে মজুত করে রাখতো তাহলে তো এটা মনে হয় এটা সিন্ডিকেট হয়, কিন্তু লেবুর বাজারে এটা কোনো সিন্ডিকেটের কোনো প্রশ্নই আসে না। তবে যে মনে হয় আমি সিজন নাই বেঁধে আম সিজনে যাও না, এই সময়টা গেছে কাকা 80 টাকা আলি না করছে যে 200-300 টাকা বা অনেক 700 টাকা মানে কেজিতে পাচ্ছে, আবার যেগুলো দামি খেত এগুলো তো আরও বেশি হচ্ছে। তা আসলে কারণটা এটা কি নির্বাচনের কোনো যে বন্ধ ছিল এটার কোনো কারণ, না রমজানের কারণ? নির্বাচনের কোনো হাত নাই, এটা কারণ হলো গিয়ে ধরেন আপনার এটা মাল ইম্পোর্ট কম হয়, সেজন্য মাল শর্ট থাকলে মালের দাম বাড়িয়ে যায়, দোকানদাররা বাড়ায় দেয় সাপোজ, বা যারা ইম্পোর্টার তারা বাড়ায় দেয়। কিন্তু আগের তুলনায় অনেক বাড়ি গেছে এই কয়েকদিনের ভিতরে। তখন যে আপনার বড়ই ছিল আপনার 450 টাকা, ওই বড় হয়ে গেছে 500 টাকা। যে বাংলা ছিল আপনার 140 টাকা, বাংলা 200 টাকা দিয়ে পাওয়া যায় না, বস্তার কেজি যেটারে বলে, আগের তুলনায় অনেক বেড়ে গেছে এই কদিনের ভিতরে। ওটা কোনো নিশ্চয়তা নেই, ওটা বলতে পারবো না ভাই, কমবো কিনা এটা বলা যায় না ভাই। সিন্ডিকেট বলতে কি, ধরেন আমরা তো এই জায়গায় ব্যবসা করি, ধরেন আপনার ইম্পোর্টাররা মাল অনেক টাইমে ইম্পোর্ট করে, আমরা তো জানি না কে আনছে না আনছে, আমরা বাজার থেকে নিয়ে আসি, শর্ট দেখাইলে দাম বাড়বে, এটাই স্বাভাবিক। মানে আমরা আর কি বলবো আর যারা অভিযোগ করছে অনেক ক্রেতা অভিযোগ করছিল অনেক দামি। হ্যাঁ, অভিযোগ করতে পারে, যে বাংলা খাইছে আপনার ধরেন 180-200 টাকা দিয়া, এখন সে বাংলারও দিয়ে 250 টাকা, অভিযোগ করার কথাই। আর সরকারের কাছে আপনাদের কোনো আবেদন আছে কিনা এই তিনটে মিলে দেবো? যাই তো জিনিসপত্রের দাম হলো, ফলের দাম ইউনূস সরকারের আমলে বলা হয়েছে নিউজে আসছে আফগানিস্তান পাকিস্তান থেকে আপনার ফল আমদানি করব বা করছে। জিনিসের দাম পয়লা রমজান থেকে দাম কমার কথা, এখনও কোনো জিনিসের দাম কমে নাই, বরঞ্চ বাড়ছে। আপনার 1 কেজি আপেলে 50 টাকা 100 টাকা দাম বাড়তি, আঙ্গুল ফলের দাম বাড়তি, আপনার মালটা 350-400 টাকা কেজি। এখন গরিবের কেনার কোনো সাধ্য নাই এই জায়গার মধ্যে। আর নতুন সরকার আসছে প্রথম, আজকে পয়লা রোজা প্রথম দিন, দেখা যাক সামনে কি হয় পরিস্থিতি। কারণটা হলো সিন্ডিকেট করা হয়েছে, সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে। এটা আগে পূর্বে যা হয়েছে সেম এখনো তাই চলতেছে। আপনাদের মূল অভিযোগ এখন সরকার যদি এটা নিয়ন্ত্রণ না করে, দাম যদি মানুষের এই সীমার ভিতরে না আনতে পারে, তো মানুষের কিনা দেশ অবস্থা খুব খারাপ হয়ে যাবে। মানুষের তো খাওয়া দাওয়া করে বাঁচতেই অন্তত কমসে কম, কিন্তু জিনিসপত্র কিনার মানুষের কেউ সাধ্য নাই যে পরিস্থিতি।
মানে কেনাকাটা আপনি কি বুঝতে পারছেন? কেনাকাটা তো দ্রব্যাদির মূল্য অসামঞ্জস্য, যেটা অস্বাভাবিক। যেমন লেবু কখনো চিন্তা করিনি 250 টাকা ডজন, 240 টাকা ডজন, এখন 240 টাকা করে ডজন কিনেছে। এরা মানুষের আসলে অ্যাকচুয়ালি ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সরকার এগুলো মনিটরিং করা উচিত এবং করতে আমার মনে হয় করা উচিত। সাধারণ পাবলিকের নাগালের বাইরে সব চলে যাচ্ছে দিন দিন। আমরা মাননীয় নতুন আমাদের প্রধানমন্ত্রী সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, বিশেষ করে বাজারটা মনিটরিং করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দ্রব্যাদির মূল্য অসামাজিক হারে বেড়ে চলছে, যেটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কোন কোন দ্রব্যগুলোর মধ্যে মানে আপনার অ্যাকচুয়ালি যে লেবু দেখলাম, তরকারি, কাঁচা তরকারি, ফল ফ্রুটস, ফল তো ভীষণভাবে বেড়ে পড়ছে, যেটা চিন্তার বাইরে। রোজা আসলে এরকম করতেছে, এগুলা ঠিক না। এগুলা সরকারকেও দেখা উচিত। আর আমরাও আসলে আমাদের মনুষ্যত্ব নাই মানুষের ভিতরে, যেগুলা ইচ্ছার বিরুদ্ধে অস্বাভাবিকভাবে একটা, আমার মনে হয় এগুলা কারসাজি ব্যবসায়ীদের, এগুলো সঠিক দেখা উচিত। ধন্যবাদ সবাইকে।